ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। রাতেই কিন্তু ট্রফি এলো ক্লাবে। এডমুন্ড বড় ম্যাচের প্লেয়ার রাশিদের সঙ্গে বড় চুক্তি করুক ইস্টবেঙ্গল। এএফসিতেও বড় জয় ইস্টবেঙ্গলের। তো ইস্টবেঙ্গলের জন্য গতকাল ছিল কিন্তু এক স্মরণীয় দিন, যেখানে পুরুষ দলের যেরকম আমরা ট্রফি জিততে দেখলাম, মহিলা দল তো কামাল করে দিয়েছে। তো মহিলা দলেরও কিন্তু আমরা বড় জয় দেখলাম। তো সমস্তটা নিয়ে কথা বলবো, বড় ম্যাচ নিয়ে আমার এক্সপিরিয়েন্স, কীরকম ভাবে ম্যাচটা হয়েছে, সমস্তটা নিয়েই কথা বলে নেব এই ভিডিওতে। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে লাইক করে দিও একটা করে। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম আমরা যদি ইস্ট বেঙ্গলের মহিলা দল নিয়ে কথা বলি, তো গতকাল আমরা যে প্লেয়িং 11 শেয়ার করেছিলাম, দুই দলের সম্ভাব্য প্লেয়িং 11, সেখানেই তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গলের তো পুরুষ দলের ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ রয়েছে। ইস্টবেঙ্গলের মহিলা দল যদি ম্যাচটাকে ড্র করতে পারে, তাহলেই কিন্তু তারা নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করে যাবে, কারণ গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল অনেক গুণ এগিয়ে। তো ইস্টবেঙ্গলের মহিলা দল বিশেষত সেখানে অ্যান্থনি রয়েছে। তো অ্যান্থনি বলছে ড্র কিসের, ম্যাচ আমরা জিততে এসেছি, আমরা ইস্টবেঙ্গল আমরা লড়াই করব এবং ম্যাচ জিতব। সেখানে ইস্টবেঙ্গলের মহিলা দল 2-0 গোলে শক্তিশালী কঠিন প্রতিপক্ষকে কিন্তু জাস্ট উড়িয়ে দিয়েছে, এবং যেভাবে তারা ডমিনেট করেছে, যেভাবে ভিডিও ক্লিপিং দেখলাম, জাস্ট অসাধারণ কিন্তু তারা ম্যাচ উপহার দিয়েছে। এবং তারা কিন্তু এবার এএফসির মঞ্চে মূল পর্বে খেলার সুযোগ পেল। এবার ইস্টবেঙ্গলের পুরুষ দল তারা চ্যাম্পিয়ন্স লিগ 2 যেরকম খেলবে, সেরকম চ্যাম্পিয়ন্স লিগ, এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ, সেখানে কিন্তু খেলার সুযোগের ছাড়পত্র ইস্টবেঙ্গল পেয়ে গেল। টেবিল টপার হিসাবে বিদেশে গিয়ে বিদেশের ক্লাবদের হারিয়ে বিদেশের মাটিতে এ এক নতুন ইতিহাস সৃষ্টি করলো ইস্টবেঙ্গলের মহিলা দল। তো অনেক অনেক শুভকামনা রইল অ্যান্থনি অ্যান্ড্রিউসের জন্য। তো অ্যান্থনির মেয়েরা যেরকম পারফরমেন্স করেছে, সত্যি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এরপর যদি আমরা ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচ নিয়ে কথা বলি, তো ডার্বির রং কিন্তু আবারও লাল হলুদ। শুধু রং লাল হলুদ নয়, তার সাথে সাথে ডুরান্ড কাপের ফাইনাল জিতলো ইস্টবেঙ্গল, এবং ইস্টবেঙ্গল কিন্তু দুটো ট্রফি নিয়ে তাদের ক্লাবে রাতেই চলে এলো। আরও একটা ট্রফি সেটা পরে প্রেসিডেন্ট দেবে। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের এই যে সাফল্য, এই সাফল্যর কিন্তু অন্যতম দাবিদার কিছু কিছু প্লেয়ার। তো সবার প্রথম আমরা যদি একটুখানি ইস্টবেঙ্গলের একটু পিছনের দিকে ফিরে আসি, একদম গোড়া থেকে যদি কথা বলি, ইস্টবেঙ্গলের তো আমরা খারাপ সময় দীর্ঘদিন ধরে দেখেছি। তো আইএসএলে আসার পর থেকে ইস্টবেঙ্গলকে বড্ড খারাপ লাগতো দেখে, যে এত দলটা স্ট্রাগল করছে। কারণ একটা দল যেখানে খুব বেশি হলে 5 কোটি 7 কোটি বা 10 কোটির মধ্যে টিম বানিয়ে নিত, সেই দলকে যখন আইএসএলে আসতে হচ্ছে, তো সেটাই গিয়ে চলে যাচ্ছে 30 40 50 কোটিতে দল। তো সেখানে ইস্টবেঙ্গল সেই যে একটা আর্থিক ব্যাপারটা ম্যাচ করতে পারছিল না। বিশ্বাস করো, স্টিফেন কনস্ট্যান্টাইনের আমল থেকে, স্টিফেন কনস্ট্যান্টাইন আসার আগে থেকে আমরা আমাদের চ্যানেলে ভিডিও বানাই। এই জিনিসটা সবারই জানা যে এসডি ইউনিক স্পোর্টস আজকে নয়, সেই 2022 সালের 22 তারিখ থেকে কিন্তু 22শে জুলাই থেকে কিন্তু ভিডিও শেয়ার করে, এবং সেখানে সত্যি খুব কম মানুষকে তখন পেতাম যারা ইস্টবেঙ্গলকে নিয়ে কথাবার্তা বলতো। আর তোমরা সবাই জানো যে আমি যেই জায়গা থেকে মানে বিলং করি, সেখানে 99% হয়তো মোহনবাগান সবাই সমর্থক। সেখানে কাজ করাটা অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার। তো কালকে যখন টি শার্টটা পরেই পুরো মাঠ থেকে ফিরেছি, এবং সেটা না চেঞ্জ করেই তোমাদের সঙ্গে ভিডিও করেছি, যখন মেট্রোতে আসছিলাম, তো তখন করুণাময়ীতে মেট্রো চেপেছিলাম। তো সেখান থেকে বসে আসবো ভেবেছিলাম, যাই হোক বসার সুযোগ, দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম। তো তারপরে যখন আস্তে আস্তে সল্টলেক স্টেডিয়ামে মেট্রো এসে পৌঁছালো, মানে হাজার হাজার মোহনবাগান সমর্থকরা কিন্তু জাস্ট মেট্রোকে টাইট করে দিল। তো সেই জায়গাতে একটা ইস্টবেঙ্গলের লোগো দেওয়া টি শার্ট পরে আমি দাঁড়িয়েছিলাম, চুপচাপ ওই যে ফিলিংসটাকে মানে এনজয় করছিলাম। যে কোনো কথা নয়, কারোর সঙ্গে কোনো কথা নয়, একজন দুজন তবু স্কোর লাইন জিজ্ঞাসা করলো আর কি গোল ইস্টবেঙ্গল দিয়েছে, এটা খালি জিজ্ঞাসা করলাম। না, আর গোল হয়নি, গোল আর হয়নি। একদম শেষ মুহূর্তে তখন খেলা একদম চলছিল, ওই জাস্ট 1 মিনিট 2 মিনিট বাকি ছিল।
তো এই যে একটা আলাদা তৃপ্তি, আলাদা শান্তি, একদম বাড়িও ফিরেছি ঠিক ওইভাবেই। তো সেখানে এটা একটা খুব ভালো লাগলো এবং একটা যেন টোটাল বৃত্ত কমপ্লিট হলো আমার এই যে জার্নির। হ্যাঁ, এখানেই থেমে থাকা নয়, আরও সামনে আরও ট্রফি জেতা দেখতে চাই এবং সেই অনুভূতিগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো যদি ঘটনাটা বলি, সেই ইস্টবেঙ্গলকে আমরা মুখ থুবড়ে পড়তে যেমন দেখেছিলাম, সেখানে কার্লেস কোয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গলকে আবার আমরা ব্যাক করতে দেখেছি। 12 বছর বাদে কোনো ট্রফি, বড় টুর্নামেন্টের ট্রফি ইস্টবেঙ্গল জিতেছিল। ইস্টবেঙ্গল যখনই জেতে তখন সেটা হাফ লিগ হয়ে যায়, এই লিগ হয়ে যায়, হাফ প্যান্ট ফুল প্যান্ট হয়ে যায়, কিন্তু বাকিরা যখন জেতে সেগুলো একদম সোনায় বাঁধানো থাকে। তো ইস্টবেঙ্গল সেখানে 12 বছর বাদে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা এফসির ঘরের মাঠে। ওড়িশা এফসিকে হারিয়ে কার্লেস কোয়াদ্রাত কিন্তু ইস্টবেঙ্গলকে ট্রফি জিতিয়েছিল। তো কালের নিয়মে কার্লেস কোয়াদ্রাত ইস্টবেঙ্গল ছেড়ে যায়। সেখানে কিন্তু কার্লেস কোয়াদ্রাতের পরবর্তীতে দায়িত্ব নিয়েছিল অস্কার ব্রুজন। অস্কার ব্রুজনেরও আপ ডাউন সেই সিজনে গেলেও অস্কার ব্রুজন এই 2026-এ এসে কিন্তু ইস্টবেঙ্গলকে ইন্ডিয়ান সুপার লিগ, যাকে অনেকে হাফ লিগ বলে কটাক্ষ করে, তারা যদি জিততো সেটাই একদম ফুল প্যান্ট হয়ে যেত, ইস্টবেঙ্গল জিতেছে বলে হাফ লিগ। তো যাই হোক, সেই আইএসএল ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়। তো এখন তো আমাদের এখানে টুর্নামেন্ট বলতে এই টুর্নামেন্টগুলোই হয়, যেখানে ডুরান্ড কাপ, যেখানে আইএসএল এবং সুপার কাপ। সেখানে আইএসএল জেতায় কিন্তু অস্কার ব্রুজন। অস্কার ব্রুজনও কালের নিয়মে ইস্টবেঙ্গল থেকে বেরিয়ে যায়। এখন ইস্টবেঙ্গলের বর্তমানে দায়িত্ব রয়েছে আমাদের সকলের প্রিয় দাদু। দাদু বলতেই খুব ভালো লাগে, কারণ মানুষটার প্রতি সেই ভালোবাসাটা রয়েছে। তো সেখানে হাবাস স্যারের কথা বলছি, তো হাবাস কিন্তু এসেই ইস্ট বেঙ্গলকে ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করলো। 2023 সালে ডুরান্ড কাপের ফাইনাল ইস্ট বেঙ্গলকে হারতে দেখেছিলাম, জর্ডান এলসির চোট হতে দেখেছিলাম, আর সেই 2026-এ এসে ইস্ট বেঙ্গলকে ডমিনেট করে ফাইনাল জিততে দেখেছি। এটা একটা আলাদাই শান্তি কিন্তু লাগছে মনের মধ্যে। তো তোমাদের সঙ্গে ফিলিংসটাও শেয়ার করলাম, পুরো একটা বড় ভিডিও বানিয়েছি, চেষ্টা করবো আজকে রাতের মধ্যেই পোস্ট করা। সেখানে অনেক মানুষের ইমোশানগুলো ক্যাচ করার চেষ্টা করেছি। ভবিষ্যতে আরও মাঠে যাব, কন্টিনিউ যাওয়ার চেষ্টা করব, একাই চলে যাব এবং সেখানে আরও ভালো ভিডিও বানাবো। আর কালকে অনেকের সঙ্গে অনেক, মানে বলে শেষ করা যাবে না, দেখা হয়েছে। তোমরা যেভাবে এসে ভালোবাসা দিয়েছো, ফটো তুলেছো, যারা যারা ফটো তুলেছো অনেকেই আমাকে দেখছো ইনস্টাগ্রামে ট্যাগ করেছো। তো যারা জানো না যে আমাদের ইনস্টাগ্রাম, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ইনস্টাগ্রাম যেটা পেজ রয়েছে এসডি ইউনিক স্পোর্টস, সেখানে তোমরা তোমাদের ফটোগুলো পোস্ট করতে পারো, অনেক ভিডিও ক্লিপিং রয়েছে সেগুলো পোস্ট করতে পারো। খুব ভালো লেগেছে কালকে তোমাদের সঙ্গে দেখা হয়ে, কারণ আমি তো খুব একটা মাঠে যাওয়ার সুযোগ পাই না। কালকে সুযোগ পেয়েছি, কিন্তু সুদে আসলে সেই সুযোগকে উপভোগ করেছি, সেটা বলতেই হয়। এবং এছাড়া যদি আমরা ইস্টবেঙ্গলের কথা বলি, এক্ষুনি এই মুহূর্তে ক্যাপ্টেন রাশিদের সঙ্গে আরও অন্তত 2 বছরের চুক্তি ইস্টবেঙ্গল এক্সটেন্ড করুক, কারণ এই প্লেয়ারের দিকে অনেকের নজর থাকবে। এরকম একজন প্লেয়ার, এই রকম একজন মানসিকতার প্লেয়ার সত্যি খুব কম আসে। রাশিদ যখন ইস্টবেঙ্গলের সঙ্গে যোগাযোগ হয় সেই হিজাজি মাহেরের আমল থেকে, তখন হিজাজি মাহের বা তার এজেন্টের সঙ্গে আমার ভীষণ ভীষণ ভালো সম্পর্ক ছিল। আজও হিজাজি মাহেরের সঙ্গে সেই সম্পর্ক রয়েছে। তখন থেকেই রাশিদের সম্পর্কে জানা, তারপর রাশিদের ইস্টবেঙ্গলে আগমন, এবং রাশিদ যেভাবে ইস্টবেঙ্গলকে লিডারশিপ দিচ্ছে, এরকম লিডার পাওয়া যাবে না। তো রাশিদের সঙ্গে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের চুক্তি বাড়িয়ে নেওয়া উচিত, এবং তাহলে কিন্তু একটা ভালো প্লেয়ারকে ধরে রাখা যাবে দীর্ঘ সময়ের জন্য। এছাড়া একটুখানি যদি আমরা ইস্টবেঙ্গলের কোচকে নিয়ে কথা বলি, তো কোচ এই যে একটা ম্যাচ জিতে গেলাম, ট্রফি একটা এসে গেল, এখানেই থেমে থাকার মানুষ নয়। এই মানুষটা সম্পূর্ণ ভিন্ন মানুষ, কারণ সে নেক্সট প্ল্যানিং করতে শুরু করে দিয়েছে। নেক্সট লক্ষ্য ইস্ট বেঙ্গলের রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, যেখানে আজ পর্যন্ত ইন্ডিয়ান কোনো ক্লাব সেখানে ঠিকঠাক পারফরমেন্স করতে পারেনি, কিন্তু সেখানে অ্যান্তোনিও লোপেজ হাবাস চাইছে যে এমন একটা পারফরমেন্স করা যেটা ইতিহাসে লেখা থাকবে, যেটা নিয়ে ভারতবর্ষ গর্ব করবে, ইস্ট বেঙ্গল গর্ব করবে। সেই কারণে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর টানা 7 দিন বিশ্রাম ইস্টবেঙ্গল টিমকে দেওয়া হয়েছে। তার মাঝখানে আজকে তো একটা দিন হয়েই গেল, আর 6 দিন বাদ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের সিনিয়র দল আবার কামব্যাক করবে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 তার কিন্তু এবার গ্রুপ স্টেজের ম্যাচের জন্য ইস্টবেঙ্গল পুরোপুরি ফোকাস করবে। এই ছুটির পর ইস্টবেঙ্গল আমার মনে হয় না আর ছুটি পাবে, পুরো সিজন ইস্টবেঙ্গলকে কাটাতে হবে। তো প্রত্যেকটা প্লেয়ার যারা ছুটিতে যাচ্ছে, চুটিয়ে এই 6টা দিন
ছুটি কাটিয়ে আসুক, তারপর কিন্তু সারা বছর তোমরা যে লড়াইটা দেখিয়ে এসেছো সমর্থকদের, সেই লড়াইটা সারা বছর তোমাদের লড়তে হবে। তো সেক্ষেত্রে অ্যান্তোনিও লোপেজ হাবাস কিন্তু সঠিক সময় ছুটি দিয়েছে। এবং ইস্টবেঙ্গলের অ্যাডমিনকে ধন্যবাদ, যে কিছু জিনিস ফিরিয়ে দিতে হয় ঠিক এইভাবেই। তো মিগুয়েলকে নিয়ে অনেক কথা হয়েছিল, মিগুয়েলের প্রতি আমার ভালোবাসা প্রচুর ছিল, আছে, থাকবে, সেটার কোনো ব্যাপার নয়, কারণ প্রফেশনাল প্লেয়ার কেরিয়ারের তাদের সময়সীমা খুব কম, তারা তো অবশ্যই টাকার পিছনে ছুটবে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। ইস্টবেঙ্গলে যদি তাকে বেটার অফার করতো ডেফিনেটলি সে ইস্টবেঙ্গলে থাকতো। যাই হোক, সে প্রতিপক্ষ দলে গেছে বলে তাকে নিয়ে খারাপ মতন কিছু বলার নেই, কিন্তু এটুকুও বলেছিলাম যে তাকে ওয়েলকাম কিন্তু খুব ভালোভাবেই করা হবে। সেখানে কিন্তু ফলস নোট কিন্তু কালকে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে অনেক ছোঁড়া হয়েছে, তো সেগুলো ভিডিও ক্যাপচার রয়েছে কিছু কিছু আমার কাছে, আমিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ওভারঅল কিন্তু তাকে অনেকে টাবলু বলে, তো টাবলুকেও কিন্তু আমন্ত্রণ জানিয়েছে ইস্টবেঙ্গল এবং তার পরিবারকেও, যে ক্লাবে আসো, এসে ট্রফি দেখে যেও এবং পতাকা তোলা হবে, তোমরা সঙ্গেও থেকো। তো টাবলুকে নিয়েও কিন্তু ভালো পোস্ট, এবং অ্যাডমিন সত্যি ভালো কাজ করছে। তো অ্যাডমিন প্যানেলের সঙ্গে মানে ভালো তারা কাজ করছে, এটুকু বলতে হয়, তাদেরও অসংখ্য ধন্যবাদ। যে কিছু ফিলিংস, কিছু জিনিস সামনে তুলে ধরাটা ডেফিনেটলি খুবই প্রয়োজন, সেটা বলতে হয়। এবং যাকে নিয়ে না বললে নয়, এডমুন্ড বড় ম্যাচের প্লেয়ার, সেরা প্লেয়ার এডমুন্ড, সেটা বলতেই হয়। এডমুন্ড সেটা প্রমাণ করে দেখালো। এডমুন্ডের খেলা, যখন এডমুন্ড ফার্স্ট ইস্টবেঙ্গলে আসে, সেই বড় ম্যাচে সে অ্যাসিস্ট করেছিল, তার একটা অ্যাসিস্ট ছিল, তারপর কিন্তু সে চোটের কারণে ছিটকে গিয়েছিল, তারপর কামব্যাকটা করেছে ইন্টারকাসি থেকে, ইস্টবেঙ্গলের সুযোগ পেয়েই কিন্তু সে ইস্টবেঙ্গলে সাইন করে। এবং এবছরই যেটা লাস্ট আইএসএল হলো, সেখানে ডার্বি ম্যাচে সে গোল করার পর ভেবেছিল যে এখানেই হয়তো আমরা ম্যাচ জিতে গেছি, কিন্তু অ্যান্তোনিও লোপেজ হাবাস ম্যাচের আগেই বলেছিল যে আবেগ থাকবে 100%, আবেগকে আমাদের 20%তে নিয়ে আসতে হবে, তার বেশি আবেগ এই ম্যাচে দেখানোর কোনো জায়গা নেই। একটুও সুযোগ দিলে সেটা কিন্তু বড় বিপদে ফেলতে পারে। তো সেক্ষেত্রে সেই অতীত থেকে শিক্ষা নিয়ে যেভাবে বড় ম্যাচে হ্যাট্রিক করলো এডমুন্ড, তো আবেগকে কন্ট্রোল যে প্লেয়াররা করতে পারে তারাই বড় প্লেয়ার হয়। তো এডমুন্ডও অনেক অনেক বড় প্লেয়ার হোক, সামনে অনেক বড় কেরিয়ার রয়েছে, এইভাবে নিজেকে ধরে রাখুক, খেলায় ফোকাস করুক। এবং যেভাবে এডমুন্ড মাঠের মধ্যে পারফরমেন্স করেছে, সত্যি এটা দুর্দান্ত বলতে হয়। তো এডমুন্ডের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এডমুন্ডো ব্রাজিল ম্যাচে যদি ডাক পায়, নিজেকে উজাড় করে দেবে, সেটুকু এডমুন্ডো কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে। তো এডমুন্ডের খেলা তোমাদের কীরকম লেগেছে, পুরো ম্যাচ কীরকম লেগেছে, তোমাদের ইমোশন এই ম্যাচটা নিয়ে কীরকম ছিল, তোমাদের অনুভূতি এই ম্যাচ জেতার পর কীরকম, কমেন্ট বক্স ওপেন রয়েছে, তোমরা শেয়ার করতে পারো। আমাদের সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক সমস্ত কিছু তোমরা একটু ফলো করে নিও, তোমাদের সঙ্গে কথা হবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।